বাইজিদ বুস্তামি আজকের ওলি না, আজ থেকে 1350 বছর আগের ওলি। 1350 বছর আগের ওলি। চট্টগ্রামে তিনি এসেছিলেন। আজ থেকে 1300 বছর আগে চট্টগ্রাম এসেছিলেন। যেখানে বসেছিলেন সেটা বাইজিদ বা নাম, থানার নাম হয়ে গেল বাইজিদ। এলাকা বাইজিদ বুস্তামির দরগা। এখানে কোনো মাজার না, এখানে তিনি বসতেন। এইখান ছিল তার খানকা। এখনো মানুষ সেইখানে জিয়ারতে যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দরগা। আল্লাহর মহান ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ঠিক এমন সময় একটা কুকুর আসছে। কুকুরটা ওনার পাশ দিয়ে ঘেসে ঘেসে যাচ্ছিল। কুকুরের শরীর ভরা ঘা, দুর্গন্ধ বের হয়ে আসতেছে। আপনারা জানবেন, কুকুরের শরীরে যদি ঘা হয়ে যায় তাহলে কুকুরের শরীর থেকে বিশ্রী দুর্গন্ধ আসতে থাকে। বাইজিদ বুস্তামি নিজের জুব্বাখানা টান দিয়ে সরাইলেন। সরানোর পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, কুকুর জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি কেন কাপড় সরাইলা? বাইজিদ বুস্তামি বলেন, কুকুর রে, কাপড় যদি না সরাই তোমার শরীরের সাথে লাগলে আমার কাপড় নাপাক হয়ে যাবে। কুকুর ডাক দিয়ে বলে, বাইজিদ আমি জানি আমার শরীরের সাথে কাপড় লাগলে কাপড় নাপাক হবে, কারণ আল্লাহ আমার বাহিরেও নাপাক বানাইছে, ভিতরেও নাপাক বানাইছে। বাইজিদ রে, আমি এটাও জানি পানি দিয়ে ধৌত করলে তোমার কাপড় হালাল হয়ে যাবে, কাপড় পাক হয়ে যাবে রে বাইজিদ। বাইজিদ কিন্তু আমি তোমার একটা নাপাকি দেখতেছি, তোমার কালবের মধ্যে একটা নাপাক আছে। এই নাপাকটা হলো হিংসার নাপাক, অহংকারের নাপাক। বাইজিদ রে, আমার ময়লা তুমি কাপড় দিয়ে পানি দিয়ে ধৌত করলে কাপড় পাক হয়ে যাবে, কিন্তু তোমার কালবের মধ্যে যেই ময়লা জমে আছে রে বাইজিদ, বলো তো দুনিয়ার কোন পানি দিয়া, কোন সাগরের পানি দিয়া এই কালবের ময়লা তুমি ধৌত করবা? আরে বাইজিদ, দুনিয়ার কোন ময়লা, দুনিয়ার কোন সাগরের পানি দিয়া তুমি এই ময়লা পরিষ্কার করবা? একসাথে বলবেন আল্লাহু আকবার। 4 ভাই একসাথে। কয় ভাই? 4 ভাই একসাথে ব্যবসা করে, খায়, ঘুমায়, মা রান্না করে, একসাথে খাইলো, ঝগড়া নাই, ফাসাদ নাই। কিন্তু বিয়ে করার পরে বিরাট বড় যুদ্ধ বেঁধে যায়। সব দোষ শয়তানের। কথা বুঝেন নাই? ভাঙ্গে চুরি দিলে রান্না বান্না হবেন না, ওইদিকে আমি যাব না, বিপদ আছে। বেশি ভাঙ্গাচোরা করবো না। নারী সমাজের ভিতরে একটা কাজ বেশি চলে, সেটা হলো হিংসা। একসাথে বলেন, কি বেশি চলে? হিংসা। 4 বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ, ছোট বউ। মনোযোগ দেন। তো বড় বউ সুন্দর একটা কাপড় কিনে আনছে, দাম 5000 টাকা। ছোট বউ স্বামীরে গুতায়। দেখছো, বড় ভাই 5000 টাকা দিয়ে তার বউরে কাপড় কিনে দিছে। তোমার সাথে বিয়ে বসে আমি জীবনে কিছু পাইলাম না। শুরু হয়ে গেল গুনগুন গুনগুন খুনখুন, গুনগুন গুনগুন খুনখুন। এটার নাম হচ্ছে হিংসা। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবাজি আমার। আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্ব জামানাতে আল্লাহর একজন আবিদ বান্দা ছিল, বহু ইবাদত করত, সারা রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। রব্বুল আলামিনকে বললেন, রব আপনি আমাকে 500 বছর হায়াত দিবেন। আমার আল্লাহ বললেন, আমার বান্দা 500 বছর হায়াত দিয়ে তুমি কি করবা? আল্লাহর বান্দা ডাক দেখায়, রব্বুল আলামিন 500 বছর হায়াত দিয়ে 500 বছর ধরে আমি তোমার একান্তভাবে তোমার ইবাদত করব। খোদার ইবাদত করার জন্য তিনি জঙ্গলে চলে গেলেন। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর মসজিদ বাদ দিয়ে কেন জঙ্গলের মধ্যে চলে গেলেন তিনি? কারণ কি?
দুনিয়ার কিছু আল্লাহর ওলি ছিলেন, তারা দুনিয়ার জনপদ বাদ দিয়া জঙ্গলের মধ্যে চলে যাইতেন। বলে ফরিদি হুজুর কারণ কি? আপনাদেরকে বোঝাই, 1 নাম্বার মুরাকাবা, 2 নাম্বার মুশাহাদা, 3 নাম্বার মুজাহাদা। আমার দিকে তাকাবেন, 1 নাম্বার মুরাকাবা, 2 নাম্বারে মুশাহাদা, 3 নাম্বার মুজাহাদা। মুরাকাবা শুধু আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, শুধু আল্লাহ 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 আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, উইদাউট আর কিচ্ছু না, শুধু আল্লাহ 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 আল্লাহর নাম মুরাকাবা। মুশাহাদা হলো ধ্যান করতে 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 আল্লাহর সাক্ষাৎ হয়, এটাকে বলা হয় মুশাহাদা। আর একটা হচ্ছে মুজাহাদা, তরিকতের ওজিফা বলতেছি মুজাহাদা। মুজাহাদা হলো দুনিয়ার সমস্ত সম্পদ থেকে নিজেকে জুদা করে শুধুমাত্র আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করা। এই মুজাহাদার তরিকা আমার বাদল ভাই নাই, আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন তিনি মুজাহাদার মধ্যে নাই, মুরব্বী বাবাজিও নাই, আজকের কমিটির কেউ নাই, আপনারাও কেউ নাই। এই মুজাহাদার জন্য রসুলের দরবারে প্রথম যিনি সাহাবী ছিলেন তার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। প্রথম জীবনে তিনি ডাকাত ছিলেন, ডাকাত। আবু যর গিফারি প্রথম জীবনে তিনি ডাকাত ছিলেন। গিফারি বংশের সন্তান তিনি। গিফারি বংশের মানুষ ছিল বেদুইন, ডাকাতি করে বেড়াইতো, তারা খুন করত, রাহাজানি করত, অন্যায় করত, জুলুম করত। তারা মানুষ ধরে নিয়ে আসতো, বড় বড় কাফেলাকে আক্রমণ করে ডাকাতি করে মাল সামানা কেড়ে নিয়ে আসতো, মানুষ হত্যা করত। এটা ছিল গিফারি বংশের চরিত্র। আমার নবীর দরবারে এসে আবু যর গিফারি তিনি সাহাবী হইয়া দিন কবুল করিয়া তিনি এমন একজন দুনিয়া বিরাগী মুজাহিদ সাহাবী হয়ে গেলেন, জাহিদ সাহাবী হয়ে গেলেন। দুনিয়া বিরাগী হইয়া তিনি শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদিত হয়ে গেলেন। একাকী বিরান ভূমিতে, মরুদ্যানে, মরুভূমির ভিতরে সে একাকী আল্লাহর ইবাদত করতেন। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর একাকী থাকে, একাকী ইবাদত করে, সে আমাদের সাথে মিশে না, আমাদের সাথে সমাজ করে না, সংসার করে না, বাড়ি ঘর করে না, রাজনীতি করে না, সমাজনীতি করে না, একাকী থাকে। আমাদের মসজিদে আবু যর নামাজ পড়তে আসে না, সে একাকী একাকী মরুভূমি মরুদ্যানের মধ্যে থাকে। নবী বললেন, সাহাবীরা রে, তোমরা আমার আবু যরকে নিষেধ করো না, আমার আবু যরকে একাকী থাকতে দাও। সে একাকী থাকবে, একাকী মারা যাবে, কিন্তু আমার আবু যরের জানাজায় বহু মানুষ জানাজা পড়তে আসবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এটার নাম হচ্ছে মুজাহাদা। মুজাহাদা যিনি করেন তিনাকে জাহিদ বলা হয়। জাহিদ মানে দুনিয়া বিরাগী, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী নাই, সন্তান নাই, জমি নাই, জমা নাই, রাজনীতি নাই, কিছু নাই, দুনিয়া নাই, শুধু আল্লাহ, দুনিয়া নাই, শুধু আল্লাহ, দুনিয়া নাই, শুধু আল্লাহ। আপনাদের কালিকা প্রসাদে এরকম কয়জন আছে বলেন? ভৈরবে কয়জন আছে? কিশোরগঞ্জে কয়জন আছে? 1 কোটি মানুষের ভিতরে কয়জন হিসাব করে হাতে গুনে পাবেন? 2, 4, 5 জন পাইলেও পাইতে পারে। বুঝে যায় না আজকে আমার ওয়াজ। খালি তো ভাবেন আমি নিজেই সঠিক, এবার পথ বুঝে নেন। যারা পাগড়ি মাথায় দিয়ে ভাবছেন যে বেহেশত কিনে ফেলছি, শয়তান হাসে আর কয়, চাচা তুমি এখনো কিচ্ছু করতে পারো না। এই কথা কর না কেন, জোরে বলেন। শয়তান হাসের কয়, চাচা তুমি এখনো কিচ্ছু করো না, কারণ তুমি এখনো নামাজে দাঁড়াইলে তোমার আমি ধোঁকা দেই। মসজিদ থেকে বের হয়ে আসার পরে এখন আমি তোমাকে ধোঁকা দেই। তুমি নারীর লোভ, টাকার লোভ, অর্থের লোভ, দুনিয়ার লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভ তুমি এখনো ছাড়তে পারো নাই। তোমার অন্তর থেকে তুমি এখনো অহংকার দূর করতে পারো নাই। তোমার অন্তর থেকে তুমি হিংসা দূর করতে পারো নাই। তুমি ভাবতেছো তুমি বেহেশত পেয়ে গেছো। আমাকে দেখেন তো, হিংসা ছাড়া মানুষ কয়জন আছে বলেন? না না, জোরে বলেন, কয়জন আছে? তাহলে আপনি এবার বুঝেন তো, আমরা সবাই গুনার সাথে যুক্ত।
কি কথা ঠিক আছে কিনা? আমরা সবাই কিসের সাথে যুক্ত? গুনার সাথে যুক্ত। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বন্ধু আমার, আমি এক জায়গায় ওয়াজ করতে গেলাম, সেই জায়গাটার নাম গোপালগঞ্জ, গোপালগঞ্জের কোটালীপাড়া। তখন আমি ছাত্র, গোপালগঞ্জের কোটালীপাড়া একটা আমাদের তরিকতের মাহফিল গেলাম। তখন আমি কামিল ফারিক হইছি, তখন আমি কামিল ফারিক ইফতা, তখন আমি মুফতির ছাত্র। কামিল ফারিক হওয়ার পরে মাহফিলে গেলাম, ওয়াজ করতেছিলাম। ওয়াজটা একজনের বাড়ি, অনেক বড় বাড়ি, বাড়ির উঠানের ভিতরে মানুষেরা বসে বসে ওয়াজ শোনে, মহিলারা অন্তর্মহলে ওয়াজ শোনে। ঠিক এমন সময় এক ভদ্রলোক দাঁড়ায় বলল, হুজুর মাহফিলে ওয়াজ চলতেছে, এর ভিতরে বলল, হুজুর মহিলাদের পর্দা করা কি? আমি বললাম, ভাই আপনি তো আলেম, মহিলাদের পর্দা করা আপনিও যেমন জানেন আমিও তেমন জানি, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। তো বলতেছে, হুজুর মহিলারা যে ওই আপনার বাড়িঘর সাইডে দিয়া মাহফিলে ওয়াজ শুনতে আসছে, এটা কি পর্দার খেলাফ হয় নাই? বুঝছেন? তখন আমি চিন্তা করলাম, লোকটা মনে হয় একটু অসুস্থ। কি কথা কন না? আমি চিন্তা করলাম লোকটা মনে হয় একটু অসুস্থ। তো আমি চুপ হয়ে গেলাম। আমি বললাম যে কি উত্তর দিব? এমন সময় এক লোক মুরব্বী দাঁড়ায় বলে, এই বেটা তোর মা দুধ বিক্রি করতো, সেই সময় কি পর্দার খেলাপ হইতো না রে? এই কথা কর না, জোরে বলে। আমার আর কি দলিল দেওয়া লাগবে? মুরব্বী দাঁড়ায় বলতে, এই বেটা তোর মা যে দুধ বেচে তোরে মাদ্রাসায় পড়াইছে, দুধ বেচতো, ওই সময় কি পর্দার খেলাপ হইতো না? আর আমরা এতগুলি পুরুষ মানুষ এখানে বসে বসে ওয়াজ শুনতেছি, আমাদের চোখ বেডিদের দিকে গেল না, তোর চোখ মহিলাদের কাছে গেল কে? জোরে কন, জোরে কন। ভাই যার মনে যা ফাইল দিয়ে উঠে তা, যে যেরকম তার মানসিকতাও ওই রকম। কি কথা ঠিক আছে না ভাই? আল্লামা ইমাম বদরুদ্দিন সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম বদরুদ্দিন সেরহিন্দি 400 বছর আগে একটা কিতাব লিখেছেন, হাজারাতুল কুদস। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। মহান আল্লাহর ওলি ছিলেন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? অ্যাটেনশন, আমার দিকে তাকান। নাম কি? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি। আমার দিকে তাকাবেন। আমি শুধু ওয়াজ করি না, আমি এক ধরনের ক্লাস নেই, যাতে এটা মনে থাকে আপনার জীবন। বাইজিদ বোস্তামি কত বছর আগের ওলি আপনার একটা হিসাব দিয়ে। হযরত বাইজিদ বোস্তামির পীরের নাম ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু। ইমাম জাফর সাদেকের বাবার নাম ইমাম মোহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু। ইমাম মোহাম্মদ বাকেরের বাবার নাম ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু। ইমাম জয়নুল আবিদিনের বাবার নাম শেরে খুদা আলী হযরত সুলতানে কারবালা। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম শেরে খুদা আলী কারামাল্লাহু ওয়াজ। আল্লাহর নবীর কন্যা হযরত ফাতেমা, ফাতেমার বেটা হযরতে ইমাম হুসেন, ইমাম হুসেনের বেটা হযরত জয়নুল আবিদিন, তিনার বেটা ইমাম মোহাম্মদ বাকের, তিনার বেটা ইমাম জাফর সাদেক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আর তিনার মুরিদ সন্তান হলো বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? বাইজিদ বোস্তামি আজকের ওলি না, আজ থেকে 1350 বছর আগের ওলি। 1350 বছর আগের ওলি। চট্টগ্রামে তিনি এসেছিলেন। আজ থেকে 1300 বছর আগে চট্টগ্রাম এসেছিলেন। যেখানে বসেছিলেন সেটা বাইজিদ বোস্তামি, নাম থানার নাম হয়ে গেল বাইজিদ। এলাকা বাইজিদ বোস্তামির দরগা, এখানে কোনো মাজার না, এখানে তিনি বসতেন। এইখান ছিল তার খানকা, এখনো মানুষ সেইখানে জিয়ারতে যায়। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির দরগা। আল্লাহরে মহান ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ঠিক এমন সময় একটা কুকুর আসছে। কুকুরটা ওনার পাশ দিয়ে ঘেসে ঘেসে যাচ্ছিল। কুকুরের শরীর ভরা ঘা, দুর্গন্ধ বের হয়ে আসতেছে। আপনারা জানবেন কুকুরের শরীরে যদি ঘা হয়ে যায়
তাহলে কুকুরের শরীর থেকে বিশ্রী দুর্গন্ধ আসতে থাকে। বাইজিদ বুস্তামি নিজের জুব্বাখানা টান দিয়ে সরাইলেন। সরানোর পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কুকুর জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি কেন কাপড় সরাইলা? বাইজিদ বুস্তামি বলেন, কুকুর রে, কাপড় যদি না সরাই তোমার শরীরের সাথে লাগলে আমার কাপড় নাপাক হয়ে যাবে। কুকুর ডাক দিয়ে বলে, বাইজিদ আমি জানি আমার শরীরের সাথে কাপড় লাগলে কাপড় নাপাক হবে, কারণ আল্লাহ আমার বাহিরেও নাপাক বানাইছে, ভিতরেও নাপাক বানাইছে। বাইজিদ রে, আমি এটাও জানি পানি দিয়ে ধৌত করলে তোমার কাপড় হালাল হয়ে যাবে, কাপড় পাক হয়ে যাবে রে বাইজিদ। বাইজিদ কিন্তু আমি তোমার একটা নাপাকি দেখতেছি, তোমার কালবের মধ্যে একটা নাপাক আছে। এই নাপাকটা হলো হিংসার নাপাক, অহংকারের নাপাক। বাইজিদ রে, আমার ময়লা তুমি কাপড় দিয়ে পানি দিয়ে ধৌত করলে কাপড় পাক হয়ে যাবে, কিন্তু তোমার কালবের মধ্যে যেই ময়লা জমে আছে রে বাইজিদ, বলো তো দুনিয়ার কোন পানি দিয়া, কোন সাগরের পানি দিয়া এই কালবের ময়লা তুমি ধৌত করবা? আরে বাইজিদ, দুনিয়ার কোন ময়লা, দুনিয়ার কোন সাগরের পানি দিয়া তুমি এই ময়লা পরিষ্কার করবা? একসাথে বলবেন আল্লাহু আকবার। চার ভাই একসাথে, কয় ভাই? চার ভাই একসাথে ব্যবসা করে, খায়, ঘুমায়, মা রান্না করে, একসাথে খাইলো, ঝগড়া নাই, ফাসাদ নাই। কিন্তু বিয়ে করার পরে বিরাট বড় যুদ্ধ বেঁধে যায়। সব দোষ শয়তানের। কথা বুঝেন নাই? ভাঙ্গে চুরি দিলে রান্না বান্না হবেন না, ওইদিকে আমি যাবো না, বিপদ আছে। বেশি ভাঙ্গাচোরা করবো না। নারী সমাজের ভিতরে একটা কাজ বেশি চলে, সেটা হলো হিংসা। একসাথে বলেন, কি বেশি চলে? হিংসা। চার বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ, ছোট বউ, মনোযোগ দেন। তো বড় বউ সুন্দর একটা কাপড় কিনে আনছে, দাম ৫,০০০ টাকা। ছোট বউ স্বামীরে গুতায়। দেখছো, বড় ভাই ৫,০০০ টাকা দিয়ে তার বউরে কাপড় কিনে দিছে। তোমার সাথে বিয়ে বসে আমি জীবনে কিছু পাইলাম না। শুরু হয়ে গেল গুনগুন গুনগুন খুনখুন গুনগুন গুনগুন খুনখুন। এটার নাম হচ্ছে হিংসা। কথা কর না কেন? এটার নাম কি? হিংসা। নারী সমাজ, আমার ওয়াজ যদি শুনে থাকেন, তাহলে এই হিংসা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। বের না হওয়া পর্যন্ত আপনি মানুষ হতে পারবেন না। আপনাকে অবশ্যই হিংসা থেকে বের হয়ে আসতে হবে। নারী সমাজ, আপনাকে হিংসা থেকে বের হয়ে আসতে হবে। এই হিংসা থেকে বের না হওয়া পর্যন্ত আপনি মানুষ হতে পারবেন না। মানুষের মতো আপনাকে মানুষ হতে হবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ডালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? এই হিংসা থেকে বেরিয়ে আসতে হবে নারী সমাজ। হিংসা থেকে যত সময় পর্যন্ত আপনি বের না হতে পারবেন, তত সময় পর্যন্ত আপনি মানুষ হতে পারবেন না। আমাদেরকে মানুষ হওয়া লাগবে। মানুষ বাজান, মুসলমান তো অনেক ঊর্ধ্বের জাত, মুসলমান অনেক ঊর্ধ্বের নাম। আমাদেরকে মানুষ হওয়ার দরকার। মানুষ হওয়ার দরকার। মানুষ যেইভাবে সাহাবা ইকরাম মানুষ হয়েছিলেন। আমি হুজুর গাউসে পাকের আওলাদের মাজারে গেছি, মালাক্কার সাগরের ভিতরে জিয়ারা করতে গেছি। মাজার শরীফ খুব সুন্দর করে রাস্তা করে দিছে, লাইটিং করে দিছে মালয়েশিয়ান সরকার। চারপাশে সাগর, মনোরম পরিবেশ, নিরিবিলি। আল্লাহর ওলি এখানে থাকতেন, ইবাদত করতেন। তাও কি আওলাদে রসুল
উনি যে আওলাদের রাসূল এতে কোনো সন্দেহ, কারণ হুজুর গাউসে পাকের কলিজার টুকরা সন্তান। একসাথে বলবেন না মারহাবা। হুজুর গাউসে পাকের কলিজার টুকরা সন্তান। শোনেন, উনার মাজারের মসজিদ, সেই মসজিদে নামাজ পড়তে গেলাম। আজানটা কোথায় দিছে জানেন? মসজিদের সাইডে আজান দেওয়ার একটা রুম আছে, ভিতরে না, মসজিদের বাহিরে সাইডে আজান দেওয়ার একটা রুম আছে। ওইখানে দাঁড়ায় মুয়াজ্জিন আজান দিল, দেখে ভালো লাগলো। আজানের আগে মুয়াজ্জিন সাহেব যিনি, তিনি দুরূদ শরীফ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন প্রায় 10 মিনিট। একসাথে বলবেন না মারহাবা। যত বেদাত খালি বাংলাদেশে। আস্তে কোন কেন, জোরে বলেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি এই মসজিদে নামাজ পড়লাম, কিন্তু আশ্চর্য, হুজুর গাউসে পাকের আওলাদ বহু বছর আগে মসজিদ বানিয়েছিলেন। সেই মসজিদের মেহরাব এখনো আছে। একসাথে জোরে বলবেন কি মারহাবা। মালয়েশিয়ান সরকার সেই মেহরাব চেঞ্জ করে নাই। কেন করে নাই? আল্লাহর মহান ওলি ওইখানে নামাজ পড়েছিলেন, মেহরাবটা এখনো আছে। বন্ধু মনোযোগ দেবেন, খুবই মনোযোগের সাথে শুনবেন। নামাজ শেষ, মসজিদের ইমাম সাহেব মিলাদ শরীফ পড়াইলেন, বড় ভালো লাগলো। চিন্তা করলাম, ভাবছিলাম শুধু বাংলাদেশেই মিলাদ আছে, এখন দেখি না মালয়েশিয়াতে হুজুর গাউসে পাকের আওলাদের মাজারের মসজিদে মিলাদ আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। না না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বাস্তবতা থেকে বলতেছি। প্রিয় বন্ধুগণ, আমার মনোযোগের সাথে কথাগুলি শুনবেন হাজিরিন। হুজুর গাউসে পাকের মহান আওলাদ ওইখানে ঘুমানো। আল্লাহর ওলির একটা কারামত শোনাই দিয়ে যাই। বলবো না? না, আসতে বলবেন না, জোরে বলবেন। বলবো? খুশি তো? খুশি তো? একসাথে বলেন তো আল্লাহু আকবার। না, একটা বন্ধু হাত বন্ধু, জবান বন্ধু থাকবে না, একসাথে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ। খুব মনোযোগ দিবেন। হুজুর গাউসে পাকের মহান আওলাদ ওইখানে ঘুমানো। মালয়েশিয়ান সরকার ওই জায়গাটা লিজ দিয়ে দিল, চাইনিজদেরকে লিজ দিল। খুব মনোযোগ দেন, মেহমান আসতেছে, চাইনিজদেরকে লিজ দিয়ে দিল। চাইনিজরা ওই দ্বীপটাকে নিয়ে নিল। ওই দ্বীপটা নিয়ে তারা হোটেল, মোটেল, পর্যটন কেন্দ্র আর বার হাউস বানাইলো এবং তারা 5 স্টার হোটেল বানাইলো। এবার বুঝতেছেন 5 স্টার হোটেল মানে সেখানে নাচানাচি, গান বাজনা, জেনা ব্যভিচার হবে প্রকাশ্যে, মদপান হবে। 5 স্টার বানালো, বিনোদন কেন্দ্র করলো। আল্লাহু আকবার। কিন্তু ঘুমিয়ে আছেন আল্লাহর একজন মহান ওলি, শত শত বছর আগে ওইখানে ঘুমিয়ে আছেন। ওনার কারণে মালয়েশিয়ার মালাক্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই এবং ফিলিপাইন্সে কালেমার দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছায় গেল আল্লাহর ওলির কারণে। খুব মনোযোগ দিবেন, মহান আল্লাহর ওলির উসিলে পুরো অঞ্চলে কালেমার দাওয়াত পৌঁছাইল। ভাই আমার, বাস্তবতা থেকে শুনে যান, আল্লাহর মহান রসুলের আওলাদ ওইখানে ঘুমিয়ে আছেন। হোটেল মোটেল হয়ে গেল, বিনোদন কেন্দ্র হয়ে গেল। হায় হায়, বিনোদন কেন্দ্র হয়ে যাওয়ার পরে জায়গাটা উদ্ভাবন হয়ে গেল। চাইনিজরা লিজ নিয়েছে মালয়েশিয়ার সরকার থেকে। লিজ নেওয়ার পরে আল্লাহর কি কুদরত, ওই মালাক্কা সাগরের প্রণালীর পানির স্তর নিচের দিকে চলে গেল। সাগরের পানির স্তর নিচে চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে 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 জোরে। আল্লাহ আসেনি? আল্লাহ আসেনি? আল্লাহ তোর ওলিদের পক্ষে আসেনি? আল্লাহ তোর ওলিদের সাথে আসেনি? আল্লাহ তোর ওলিদের সাথে আসেনি? আল্লাহ তোর ওলিদের পক্ষে আসেনি? আপনারা আসেননি? হাত উঁচা করে বলেন আসেননি? 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 হাত নামান। কেন? বন্ধু আমার,
পবিত্র মাজার শরীফে ওখানে সাগরের পানির স্তর নিচের দিকে চলে গেল, পাইপ লাইনে পানি আসে না, হায় সর্বনাশ, বহু চেষ্টা হলো, কাজ হলো না। মালয়েশিয়ার যিনি সুলতান, মালয়েশিয়াতে গণতান্ত্রিকতাও আছে, রাষ্ট্রপ্রধানও আছে, কিন্তু বাদশাহও আছে। মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্সে, এই সমস্ত দেশগুলিতে বাদশাহ আছে, রাজা আছে। ব্রিটেনেও রাজা আছে, সৌদি আরবেও আছে, পৃথিবীর বিভিন্ন দেশে এখনো রাজা বাদশাহ আছে। তো মালয়েশিয়ার যিনি রাজা বা সুলতান, তাকে রাত্রিবেলা আওলাদের রসুল স্বপ্ন দেখাইলেন, ও বাদশাহ, আমি নবীজির বংশধর, রসুলের আওলাদ, হুজুর গাউসে পাকের সন্তান, আমি এখানে ঘুমিয়ে আছি, তুমি আমার এখান থেকে বেহাপনা সরাই নিয়ে যাও, এখান থেকে বেহাপনা সরাই নিয়ে যাও, এখান থেকে তুমি অকর্ম কুকর্ম সরাই নিয়ে যাও। এই স্বপ্ন যখন দেখাইলেন, তখন মালয়েশিয়ার প্রধান মন্ত্রী মাহাতির মোহাম্মদ তখন ছিলেন। মাহাতির মোহাম্মদ এই জায়গাটা সংরক্ষণ করলেন, হোটেল মোটেলগুলি সরিয়ে দিলেন। সে হোটেল মোটেলগুলো ওইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সুন্দর করে রাস্তা করে দিলেন। আল্লাহর ওলির জিয়ারতের জন্য প্রত্যেক জুমাতে হাজার হাজার মানুষ যায়। প্রত্যেক রবিবার ছুটির দিনে, তাদের সরকারি ছুটির দিনে প্রচুর মানুষ জিয়ারত করার জন্য যায়। বিশেষ করে জুমার দিনে সারা অঞ্চল থেকে মালয়েশিয়ান মুসলমানরা, মালাই মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান, পৃথিবীর বিভিন্ন স্থানের মুসলমানরা এখানে জিয়ারত করতে যায়। শুনে রাখেন প্রিয় ভাইরা আমার, আল্লাহর মহান একজন ওলির কারামত, জিন্দা কারামত আমি আপনাদেরকে শোনাইলাম। ওখানে মালয়েশিয়াতে যারা প্রবাসী আছেন, যদি আমার ওয়াজ কোনোদিন শুনেন, জানেন মালাক্কা থেকে পোলাও বছরই দ্বীপে আপনি যাবেন জিয়ারত করার জন্য, দেখবেন আলাদা এক প্রশান্তি হৃদয়ের মধ্যে আসবে। তবে একটা আইন খুব আমার কাছে ভালো লেগেছে, মালয়েশিয়ান সরকার তারা বিল বোর্ড টানিয়ে দিয়েছে, এখানে কোনো ছেলে আর পুরুষ যদি আইসা তোমরা এইখানে ডেটিং করো, ডেটিং মানে ইংরেজি শব্দ, নারী পুরুষ আইসা যদি তোমরা ডেটিং করো, এখানে বৈশা গল্প গুজব করো, তাহলে তোমাদের জন্য 1000 রিঙ্গিত জরিমানা হবে, বাংলাদেশের 29,000 টাকা জরিমানা আসবে, আর 6 মাসের জেল জরিমানা হবে। আর এই মাজারের এই অঞ্চলে যদি তোমরা মদ পান করো, নেশা করো, তাহলে 6 মাসের জেল হবে। বাংলাদেশের প্রত্যেকটা মাজারে এই আইন করা দরকার। কথা বলেন ঠিক না বেঠে? প্রত্যেক আইন মাজার আইন করা দরকার। এই মাজারকে কেন্দ্র করে যারা গাজার ব্যবসা করে, ওদেরকে ধৈর্য ধরে নিয়ে 6 মাসের জেল দিতে হবে, আর 1 লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে। কথা বলেন ঠিক না বেটে? এই যদি হইতো তাহলে আমরা পরিষ্কার হয়ে যেত। কথা বলেন ঠিক না বেটে? দেখছেন, আপনি একটু কল্পনা করতে পারবেন, মহান আল্লাহর ওলির ইজ্জত দেখাইয়া মাহাতির মোহাম্মদ, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী, কত চমৎকার করে আইন পাশ করে দিয়ে গেছে, সাবধান, এই আল্লাহর মহান রাসূলের আওলাদের এই মাজার এই অঞ্চলে আর কোনোদিন মদ পান হবে না, নেশা হবে না, ডেটিং চলবে না, নারী পুরুষের অভাব মেলামেশা হবে না। তিনি একবারে আইন করে দিয়ে নিষিদ্ধ করে দিয়া একবারে মাজার শরীফকে পরিষ্কার করে দিয়ে গেছে। তাহলে আল্লাহর ওলিদের কারামত আছে না নাই? আপনি এসে বলছেন বন্ধ করার জন্য। এই জন্য মাজারগুলিতে এগুলি বন্ধ করার দরকার, আমাদের আইন করার দরকার, সরকারের পক্ষ থেকে আইন করার দরকার। ওইসব মাজার ভাঙ্গার জন্য তোমার মাজার ভাঙ্গার টেন্ডার দিছে কেনা? আরেকজনের বাড়িতে আগুন দেওয়ার টেন্ডার তোমাকে কে দিয়েছে? এই ভাঙ্গা ভাঙ্গি পোড়াপুরি নীতি বাংলাদেশে যদি চলে আসে, তাহলে দেখবেন পর্যায়ক্রমে এই ক্ষমতা গেলে সে গেলে একজনের বাড়ি আরেকজন পোড়াবে, আরেকজনের গরু ছাগল ধরে নিয়ে চলে আসবে। এই সংস্কৃতি কে চালু করলো? রাসূলের জীবনে যুদ্ধ হলো, সাহাবীরা শত শত যুদ্ধ করলো, বদরে যুদ্ধ হলো, উহুদে যুদ্ধ হলো, খন্দকে হলো, মুতাই হলো, হুনাইনে হলো, মক্কা বিজয় হলো। আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন কার বাড়ির ঘরের উট চুরি করে নিয়ে আসছে, কার বাড়ির ঘরে উট ধরে নিয়ে আসছে, কার ছাগল আনছে, কার বাড়িতে আগুন লাগাইছে, কার ঘর পুরাই দিছে, কাকে নবীজি ধরে এনে হত্যা করছে? বলেন, মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল মাত্র কয়েকজন ছাড়া এই কয়েকজন রসুলের শানে বিয়াদবি করছিল, নবীকে গালিগালাজ করতে বিধায় আল্লাহ নবী মাত্র কয়েকজনকে হত্যা করার নির্দেশ দিয়েছিল, বাদ বাকি সবাইকে মাফ করে দিল। কারো বাড়ির ঘরের মাল সামানা আনলো না, কারো বাড়ির খেতে আগুন দিল না, কারো বাচ্চা কাচ্চা ধরে নিয়ে আসলো না, কারো সন্তানদেরকে হত্যা করলো না। আমাদের এই সংস্কৃতি কারা চালু করতেছে? এই সংস্কৃতি যদি আপনি চালু করে দেন, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। কথা বলেন ঠিক না বেটে? এগুলি এখনই বন্ধ করতে হবে, আইন পাশ করে বন্ধ করতে হবে।
এই আজারের সংস্কৃতির কারণে আজকে একটা মরহুম ব্যক্তি মারা গেছে, মানুষটা তার কবর থেকে উঠে এনে তার আগুন দিয়ে পুড়েছে। আচ্ছা বলেন, আবু জেহেল রে কি আগুন দিয়ে পুরাইছিল? ফেরাউন রে পুরাইছিল? উতবা সাইবারে পুরাইছিল? এত বড় কাফের আগুন দিয়ে পুরাইলো না তো? ওই বেটা তো আবু জেহেলের চাইতে বড় কাফের না। কি কথা কর না কেন?